ओम शांति। 7 जून 2024 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा तोमरा होले परस्परेर आत्मिक भाई भाई, तोमादेर मध्य एके अपरेर प्रति सुंदर भालोबासा थाका उचित। तोमरा प्रेमे परिपूर्ण गंगा हओ, कखनोई लड़ाई झगड़ा करबे ना। प्रश्न, कोन कोन बाच्चा आत्मिक पितार काछे अतीव प्रिय हय? उत्तर, एक, जे श्रीमत अनुसारे समग्र विश्वेर कल्याण करछे। दुई, जे फुल हये गेछे, कखनो काउके काटा फोटाय ना, निजेदेर मध्य खूब भालोबासा सहकारे थाके, कखनो कोनो ब्यापारे अभिमान बा मुख गोमरा करे ना। सेई रकम बाच्चाराई बाबार काछे प्रिय हय। जारा देह अभिमानेर बशीभूत हये परस्परेर संगे लड़ाई करे, नुन जलेर मतो आचरण करे, तारा बाबार सम्मान नष्ट करे। तारा हलो बाबार निंदा करानोर निमित्त निंदुक। ओम शांति। आत्मिक सन्तानदेर काछे जेमन आत्मिक पिता अतीव प्रिय अनुभूत हय, सेई रकम आत्मिक पितार काछेओ आत्मिक सन्तानेरा खूबई प्रिय, कारण तारा श्रीमत अनुसारे समग्र विश्वेर कल्याण करछे। जारा कल्याण करे तारा सबाई प्रिय हय। तोमराओ परस्परेर भाई भाई, ताई तोमराओ एके अपरेर काछे प्रिय। दुनियार लोकेदेर साथे जे अतटा प्रीति थाकबे ना যতটা বাবার বাচ্চাদের নিজেদের মধ্যে থাকবে। তোমাদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। যদি এখানে এসো ভাইয়ের সাথে ভাই লড়াই ঝগড়া করতে থাকো কিংবা নিজেদের মধ্যে ভালোবাসা না থাকে, তবে সেটাকে ভাই ভাইয়ের সম্পর্ক বলা যাবে না। তোমাদের নিজেদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। বাবারও তো আত্মাদের সাথে প্রীতি রয়েছে, তাই না? তাই আত্মাদেরও নিজেদের মধ্যে ভালোবাসা থাকা উচিত। সত্য যুগে সকল আত্মাই একে অপরের কাছে প্রিয় হয়, কারণ তখন দেহাভিমান থাকবে না। তোমরা ভাইরা বাবাকে স্মরণ করে সমগ্র বিশ্বের কল্যাণ করো। নিজের কল্যাণের সাথে সাথে ভাইদেরও কল্যাণ করতে হবে। সেই জন্যই বাবা দেহ অভিমানী থেকে দেহী অভিমানী বানাচ্ছেন। দুনিয়ায় তো লৌকিক ভাইরা সম্পত্তির ভাগ পাওয়ার জন্য লড়াই শুরু করে দেয়। এখানে কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই, প্রত্যেককে ডাইরেক্ট কানেকশন রাখতে হয়। এই সব হলো অসীম জগতের বিষয়। যোগ বলের দ্বারা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। লৌকিক বাবার কাছ থেকে স্থূল উত্তরাধিকার পাওয়া যায়। এখানে তো আত্মিক পিতার কাছ থেকে আত্মারূপী সন্তানেরা আধ্যাত্মিক উত্তরাধিকার নেয়। প্রত্যেককে সরাসরি বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। যে যত ইন্ডিভিজুয়াল বাবাকে স্মরণ করবে সে তত উত্তরাধিকার পাবে। যদি বাবা দেখে যে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, তখন বাবা বলেন, তোমরা কি অনাথ? আত্মিক ভাইদের কখনোই ঝগড়া করা উচিত নয়। যদি ভাই ভাই হয়েও নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকো, ভালোবাসা না থাকে, তাহলে তো তোমরা রাবণের সন্তানের মতো হয়ে গেলে। তখন তাদেরকে আসুরী সন্তান বলা হবে। এইভাবে দেহ অভিমানী হয়ে লড়াই করলে তো দৈব সন্তান আর আসুরী সন্তানের মধ্যে কোনো তফাতই থাকবে না। আত্মা কখনোই আত্মার সাথে লড়াই করে না। তাই বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজেদের মধ্যে নুন জলের মতো আচরণ করো না। এইরকম ঘটনা ঘটে বলেই তো বাবাকে এত বোঝাতে হয়। এরপর বাবা বলে দেবেন, এই বাচ্চা তো দেহ অভিমানী, রাবণের সন্তান। যেহেতু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে, তাই আমার বাচ্চা নয়। 21 জন্ম ধরে তোমরা ক্ষীরকণ্ডের মতো থাকো। এখন তোমাদেরকে দেহী অভিমানী হয়ে থাকতে হবে। যদি নিজেদের মধ্যে বনিবনা না হয়, তাহলে সেই সময়ে নিজেকে রাবণ সম্প্রদায় বলে মনে করো। নিজেদের মধ্যে এরকম নুন পানির মতো আচরণ করলে বাবার নাম বদনাম করো। হয়তো মুখে নিজেকে ঈশ্বরীয় সন্তান বলে পরিচয় দেয়, কিন্তু আসরি গুণ থাকার অর্থ হলো সে অবশ্যই দেহ অভিমানী। যে দেহী অভিমানী তার মধ্যে ঐশ্বরিক গুণ থাকে। এখানে তোমরা ঐশ্বরিক গুণ ধারণ করলেই বাবা তোমাদেরকে সাথে করে নিয়ে যাবেন। তারপরে সেই সংস্কারই সাথে করে নিয়ে আসবে। বাবা বুঝতে পারেন যে বাচ্চারা দেহ অভিমানের বশীভূত হয়ে নুন পানির মতো আচরণ করে। ওদেরকে কখনোই ঈশ্বরীয় সন্তান বলা যাবে না। এইভাবে নিজের অনেক ক্ষতি করে ফেলে, মায়ার বশীভূত হয়ে যায়, নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখন তো গোটা দুনিয়াটাই নুন পানির অর্থাৎ মত পার্থক্যের দুনিয়া। ঈশ্বরীয় সন্তানরাও যদি নুন পানি হয়ে থাকে, তাহলে আর পার্থক্য কি থাকলো? তারা তো বাবার নিন্দা করানোর নিমিত্ত হয়ে যায়। যাদের দ্বারা বাবার নিন্দা হয়, যারা নুন জলের মতো আচরণ করে, তারা কখনোই টিকতে পারবে না। তাদেরকে নাস্তিক বললেও ভুল হবে না।
যেসব বাচ্চারা আস্তিক হওয়ার যোগ্য তারা কখনোই নিজেদের মধ্যে লড়াই করবে না। তোমাদের কখনোই নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এখানেই তোমাদেরকে প্রেমপূর্ণভাবে থাকা শিখতে হবে। এরপর 21 জন্ম তোমরা প্রেমপূর্ণভাবেই থাকবে। বাবার বাচ্চা হয়েও যদি পরস্পরের মধ্যে বনিবনা না হয় তবে তাদেরকে আসুরি সন্তান বলা উচিত। বাবা বাচ্চাদেরকে বোঝানোর জন্যই মুরলি শোনান, কিন্তু দেহ অভিমানের কারণে অনেকে বুঝতেই পারে না যে বাবা আমাকে এই কথাগুলো বলছেন। মায়া অতি প্রবল। যেমন ইঁদুর যখন কিছু কাটে তখন বোঝা যায় না, সেই রকম মায়াও মিষ্টি ভাবে ফু দেয় আর কাটতে থাকে, বোঝাই যায় না। যারা আসুরি সম্প্রদায়ের তারা নিজেদের মধ্যে অভিমান করে থাকে। অনেক সেন্টারেই বাচ্চারা নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখনো তো কেউ পারফেক্ট হয়নি, তাই মায়াবী প্রতিবন্ধকতা আসতেই থাকে। নিজের অজান্তেই মায়া মাথা মুড়িয়ে দেয়। নিজের অন্তরকে প্রশ্ন করো, আমাদের কি নিজেদের মধ্যে প্রেম ভাব রয়েছে? যেহেতু তোমরা প্রেমের সাগরের সন্তান, তাই প্রেমে ভরপুর গঙ্গা হওয়া উচিত। লড়াই ঝগড়া করা, উল্টোপাল্টা কথা বলা, এর থেকে কিছু না বলা অনেক ভালো। হিয়ার নো ইভিল। যদি কারোর মধ্যে ক্রোধের অংশ থাকে তাহলে সেখানে ততটা ভালোবাসা থাকা সম্ভব নয়। সেই জন্য বাবা প্রতিদিনের পোতামেল চেক করতে বলে। আসুরি চালচলন যদি না শুধরাও তাহলে তার ফল কি হবে? কেমন পথ পাবে? বাবা বোঝাচ্ছেন, যদি কোনো সেবা না করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, পথ কম হয়ে যাবে। সাক্ষাৎকার তো সকলের হবে, তোমাদেরও সাক্ষাৎকার হবে যে কে কতটা পড়াশোনা করেছো। তারপর তোমরা ট্রান্সফার হয়ে নতুন দুনিয়ায় আসবে। অন্তিমে সবকিছু সাক্ষাৎকার হবে, কে কত নম্বর পেয়ে পাশ করছে। তখন কাঁদবে, কপাল চাপড়াবে, শাস্তি পাবে, আফসোস করবে যে আমি তো তখন বাবার কথা শুনিনি। বাবা তো বারবার বুঝিয়েছিলেন যে কোনো আসুরি গুণ যেন না থাকে। যার মধ্যে দিব্যগুণ রয়েছে তাকে অন্যদেরকেও নিজের মতোই বানাতে হবে। বাবাকে স্মরণ করা তো খুবই সহজ। অল্ফ আর বে। অল্ফ মানে বাবা আর বে মানে বাদশাহী। সুতরাং বাচ্চাদের মধ্যে নেশা থাকা উচিত, কিন্তু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করলে কিভাবে বোঝা যাবে যে সে ঈশ্বরীয় সন্তান? বাবা তো বুঝে যাবেন যে আসলে আসুরি সন্তান। মায়া এর নাক কান পাকড়ে ধরেছে, সে নিজে বুঝতেও পারে না। তার তখন টালমাটাল অবস্থা হয়ে যায়, পদও কম হয়ে যায়। তোমাদের মতো বাচ্চাদের কর্তব্য হলো ওদেরকে ভালোবাসার সাথে বোঝানো, প্রেমের দৃষ্টি দেওয়া। বাবা তো প্রেমের সাগর, তাই বাচ্চারাও আকৃষ্ট হয়। তোমাদেরকে এইরকম প্রেমের সাগর হতে হবে। বাবা বাচ্চাদেরকে খুব ভালোবাসার সাথে বোঝাচ্ছেন, সঠিক মতামত দিচ্ছেন। ঈশ্বরীয় মত প্রাপ্ত করে তোমরা ফুলের মতো হয়ে যাও। তোমাদেরকে সকল গুণ দিয়ে দেন। দেবতাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তাই না? ওই রকম অবস্থা তো তোমাদের এখন তৈরি করতে হবে। এখন তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে, এরপর দেবতা হয়ে গেলে আর এই জ্ঞান থাকবে না। ওখানে সকলের মধ্যে দিব্য প্রেম থাকবে। সুতরাং এই সময় বাচ্চাদেরকে দিব্য গুণ ধারণ করতে হবে। এখন তোমরা পূজনীয় হওয়ার জন্যই পুরুষার্থ করছো। এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। বাবা এই ভারতে আসেন, এখানেই শিব জয়ন্তী পালিত হয়, কিন্তু তিনি আসলে কে? তিনি এখানে কখন কিভাবে আসেন, এসে কোন কর্তব্য করেন, এইগুলো কিছুই জানে না। তোমরা বাচ্চারা এখন এইগুলো পুরুষার্থের ক্রম অনুসারে জেনেছো। যে জানে না সে কাউকে বোঝাতেও পারবে না, তার পথ কম হয়ে যায়। স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও কারো কারো চালচলন খারাপ হয়, আবার কারোর চালচলন খুব ভালো হয়। কেউ প্রেজেন্ট থাকে, কেউ অ্যাবসেন্ট থাকে। এখানে সেই সর্বদা প্রেজেন্ট থাকে যে সর্বদা বাবাকে স্মরণ করে, সদর্শন চক্র ঘোরায়। বাবা বলেন, উঠতে বসতে সর্বদা সদর্শন চক্রধারী হয়ে থাকো। ভুলে গেলে অ্যাবসেন্ট হয়ে যাও। সর্বদা প্রেজেন্ট থাকলেই উঁচু পথ পাবে, ভুলে গেলে পদও কমে যাবে। বাবা জানেন এখনো কিছু সময় রয়েছে। যারা উঁচু পথ পাবে তাদের বুদ্ধিতে অবশ্যই এই চক্র আবর্তিত হয়। বলা হয় শিব বাবার স্মৃতিতে মুখে জ্ঞান অমৃত নিয়ে দেহত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর প্রতি প্রীতি থাকলে অন্তিমে সেটা স্মরণে আসবে। খাবারের প্রতি লোভ থাকলে অন্তিমে সেই সব স্মরণে আসবে। খাওয়ার ইচ্ছা হবে, তখন পথ কমে যাবে। বাবা বলেন, সদর্শন চক্রধারী হয়ে দেহত্যাগ করো। অন্য কোনো কিছু যেন স্মরণে না আসে। কোনো সম্বন্ধ ছাড়া যেভাবে আত্মা এসেছিল সেইভাবেই ফিরতে হবে।
লোভও কিছু কম নয়। যদি লোভ থাকে তাহলে অন্তিমে সেই সব জিনিসের স্মৃতি আসবে। যদি প্রাপ্ত না হয় তবে সেই বাসনা নিয়ে দেহত্যাগ করবে। সুতরাং বাচ্চারা, তোমাদের মধ্যে লোভ থাকা ঠিক নয়। বাবা তো অনেক কিছু বোঝান, কিন্তু যে বোঝার কেবল সেই বুঝবে। বাবার স্মৃতিকে একেবারে অন্তরে গেঁথে দাও। বাবা, ও বাবা, মুখে বাবা বাবা বলতে হবে না। অযপা জপ যেন সর্বদা চলতে থাকে। বাবার স্মৃতিতে কর্মাতীত অবস্থায় দেহত্যাগ করলেই উঁচু পথ পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. প্রেমে ভরপুর গঙ্গা হতে হবে। সবার প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি রাখতে হবে। কখনোই মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বলা উচিত নয়। 2. কোনো জিনিসের প্রতি লোভ থাকা উচিত নয়। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। অভ্যাস করতে হবে যাতে অন্তিমে কোনো কিছু স্মরণে না আসে। বরদান: পুরনো দেহ বা দুনিয়ার সকল আকর্ষণ থেকে সহজে আর সর্বদা দূরে থাকা। রাজ ঋষি ভব। রাজ ঋষি অর্থাৎ একদিকে সকল প্রাপ্তির অধিকারের নেশা আর অন্যদিকে অসীম জগতের বৈরাগ্যের অলৌকিক নেশা। বর্তমান সময়ে দুই অভ্যাস বৃদ্ধি করতে থাকো। বৈরাগ্য মানে দূরে থাকা নয়, সকল প্রাপ্তি হওয়া সত্ত্বেও পার্থিব জাগতিক আকর্ষণ মন বুদ্ধিকে আকর্ষণ করবে না। সংকল্প মাত্রেও যেন অধীনতা না থাকে। একে বলা হবে রাজ ঋষি অর্থাৎ অসীম জগতের বৈরাগী। এই পুরনো দেহ বা দেহের পুরনো দুনিয়া, ব্যক্ত ভাব, বৈভবের ভাব, এই সকল আকর্ষণ থেকে সহজ আর সদা দূরে থাকবে। স্লোগান: সায়েন্সের সাধনকে ইউজ করো, কিন্তু নিজের জীবনের আধার বানিও না। ওম শান্তি। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। দেখো, দুনিয়ার মানুষ বলে যে কৌরব আর পাণ্ডবদের নিজেদের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আর দেখায় পাণ্ডবদের সাথে নির্দেশক ছিলেন শ্রীকৃষ্ণ। তো যেদিকে স্বয়ং প্রকৃতিপতি আছেন সেই দলের বিজয় তো অবশ্যই হবে। দেখো, ওরা সকল বিষয়ে নিজেদের মনমত মিশিয়ে দিয়েছে। এখন সবার আগে তো এই বিষয়টিকে বুঝতে হবে যে প্রকৃতিপতি তো হলেন পরমাত্মা, শ্রীকৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম দেবতা, পাণ্ডবদের সারথি তো পরমাত্মা ছিলেন। এখন পরমাত্মা আমাদেরকে অর্থাৎ তার বাচ্চাদেরকে তো কখনো হিংসাবৃত্তি শেখাবেন না, আর না পাণ্ডবরা হিংসক লড়াই করে স্বরাজ্য নিয়েছে। এই দুনিয়া হলো কর্মক্ষেত্র, যেখানে মানুষ যেমন যেমন কর্ম করে বীজ বপন করে সেই অনুসারেই ভালো বা খারাপ ফল ভোগ করে। যে কর্মক্ষেত্রে পাণ্ডব অর্থাৎ ভারত মাতার শক্তি অবতারে উপস্থিত আছে, পরমাত্মা ভারত খণ্ডেই আসেন, এই জন্য ভারত খণ্ডকেই অবিনাশী বলা হয়। পরমাত্মার অবতরণ মুখ্যত ভারত খণ্ডেই হয়েছে, কেননা অধর্মের বৃদ্ধিও ভারত খণ্ড থেকেই হয়েছে। সেখানেই পরমাত্মা যোগ বলের দ্বারা কৌরব রাজ্য সমাপ্ত করে পাণ্ডবদের রাজ্য স্থাপন করেছেন। তো পরমাত্মা এক আদি সনাতন ধর্ম স্থাপন করেছেন, কিন্তু ভারতবাসী নিজেদের মহান পবিত্র ধর্ম আর শ্রেষ্ঠ কর্মকে ভুলে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। বেচারা নিজেদের ধর্মকে না জেনে অন্যদের ধর্মে জুড়ে গেছে। তো এই অসীম জগতের জ্ঞান অসীম জগতের মালিক নিজেই বলছেন, এরা তো নিজেদের স্বধর্মকে ভুলে পার্থিব জগতে ফেসে গেছে, যাকে বলা হয় অতি ধর্মগ্লানি। কেননা এইসব হলো প্রকৃতির ধর্ম, কিন্তু প্রথমে চাই স্বধর্ম। তো প্রত্যেকের স্বধর্মই হচ্ছে আমি আত্মা শান্ত স্বরূপ। পুনরায় নিজেদের প্রকৃতির ধর্ম হলো দেবতা ধর্ম। এই 33 কোটি ভারতবাসী হলো দেবতা। তাই পরমাত্মা বলেন, অনেক দেহের ধর্মকে ত্যাগ করো, সর্বধর্মানি পরিত্যাজ্য। এই পার্থিব জগতের ধর্মগুলি নিজেদের মধ্যে আন্দোলিত হয়। তো এখন এই পার্থিব জগতের ধর্মগুলি থেকে বেরিয়ে অসীম জগতে যেতে হবে। সেই অসীম জগতের বাবা সর্বশক্তিমান পরমাত্মার সাথে যোগ লাগাতে হবে। তো সর্বশক্তিমান হলেন প্রকৃতিপতি পরমাত্মা নাকি শ্রীকৃষ্ণ? তো কল্প পূর্বেও যেদিকে সাক্ষাৎ প্রকৃতিপতি পরমাত্মা ছিলেন তাদের বিজয় গাওয়া হয়ে থাকে। আচ্ছা, ওম শান্তি।